ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে নতুন দুজন অতিথি যোগদান করেছেন। একজন হচ্ছেন পরিচয় পান্ডা, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, আর একজন হচ্ছেন কবিতা দাস। কবিতা দাস হচ্ছেন কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মা। কে এই বিক্রম ভট্টাচার্য? লরি দুর্ঘটনায় তিনি পড়েছিলেন, গুরুতর জখম হয়েছিল তার পা, এবং প্রথমে তাকে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আরজি করে রেফার করা হয়। পরিবারের অভিযোগ আরজি করের চিকিৎসা হয়নি এবং চিকিৎসা না হওয়াতে তিনি মারা গেছেন। এবং সরকার অর্থাৎ চন্দ্রিমাদিদের সরকার অভিযোগ করছে যে এখনো পর্যন্ত প্রায় 29 জন চিকিৎসা হয়নি বলে মারা গেছেন, এবং সেটাই ডাক্তারদের কর্মবিরতির জন্য। কবিতা দাস তিনি কি বলছেন? কবিতাদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার আজকে কলকাতা প্রেস ক্লাবে একটা সাংবাদিক বৈঠক করেছেন। কি বক্তব্য আপনার কি মনে হয় যে আপনি শুধুমাত্র চিকিৎসা ডাক্তাররা কর্মবিরতি করছেন বলে আপনার ছেলে মৃত্যু হলো? হ্যাঁ, সেটাই হয়েছে। আজকে ডাক্তাররা কর্মবিরতি করেছে বলেই আজকে আমার ছেলে ট্রিটমেন্ট। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ডাক্তাররাও আছেন, জুনিয়র ডাক্তাররাও আমাদের এখানে আছেন, তারাও আপনাদের সাথে কথা বলবেন। বলুন। আচ্ছা, সেই কারণে আমার ছেলে আজকে ট্রিটমেন্ট পাননি। মানে কি হলো, কি হয়েছিল সেদিনকে? তো আপনারা ডাক্তাররা কোনো পরিষেবাও দেননি ওনারা। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি বলুন, শুনতে পাচ্ছি, আপনি বলুন। টিভি দেখে উত্তর দেবে না, কানে আপনার যেটা শুনতে পাচ্ছেন সেটা বলে বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। সেদিন না, আমি শুনেই বলছি। সেদিন আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি এখান থেকে ওয়ালসে নিয়ে গেছিলাম। তো ওয়ালস থেকে একটা ছোট প্রাথমিক ট্রিটমেন্ট করে আমার ছেলে বিক্রমকে আরজি করে পাঠিয়েছিলেন। তো আমি আরজি করে যাওয়ার পরে আমি ট্রমা কেয়ারে গেছিলাম। ট্রমা কেয়ারে কোনো ডাক্তার নেই। ট্রমা কেয়ার থেকে আমি আবার আউটডোর বিল্ডিংয়ে গেছিলাম। আউটডোর বিল্ডিংয়েও কোনো ডাক্তার নেই। তো কোনো ডাক্তার পাচ্ছি না। আমি মানে একবার ট্রমা কেয়ার, একবার আউটডোর, মানে এই সব করতে করতে আমার এখানেই 2 ঘন্টা চলে গেছে। তার মধ্যে পেশেন্টের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কোনো ডাক্তার এসে ট্রিটমেন্ট করেনি, কোনো ডাক্তার এসে পরিষেবা দেয়নি, কোনো ডাক্তার একবার উঁকি মেরেও দেখেননি। অনিকেত বা পরিচয় কে বলবেন এই বিষয়ে? এটা তো একটা বিতর্ক তৈরি হয়েছে রাজ্য জুড়ে, আপনারা জানেন, বলুন। যে কোনো মৃত্যু যখন হয়, আমি একজন চিকিৎসক হিসেবে বলতে পারি 2 জন ব্যক্তি সবচেয়ে বেশি আহত হয়। এক তার পরিবার, আর দ্বিতীয় হচ্ছে তার একজন চিকিৎসক। তাহলে কোনো মৃত্যু যেমন আমরা মনে করি না এর কোনো জাস্টিফিকেশন দেওয়ার প্রয়োজন, মানে দেওয়া উচিত বলে। কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি এই ঘটনাটা সম্পর্কে, যে ঘটনাটা ঘটেছে, আমরা যেটা দেখেছি সেখানে সিনিয়র রেসিডেন্ট এসেছিলেন, এবং ওই ইউনিটের ভিএস ছিলেন, ভিজিটিং সার্জন যিনি ছিলেন অর্থোপেডিক্সের, তিনি এসে পেশেন্ট অ্যাটেন্ড করেন, রিসাসিটেট করা হয়। মাথার মধ্যে একটা আমরা নর্মালি চিকিৎসার ভাষায় যেটাকে বলি জিসিএস, সেই কনসাসনেস লেভেল একটা অল্টার ছিল বলে দেখা যাচ্ছিল, তার জন্য এনসিসিটি করানোর কথা বলা হয়। সেই করতে গিয়ে করার সময় তার একটা রেসপিরেটরি ডিস্ট্রেস স্টার্ট হয়, এবং সেখান থেকে ধীরে ধীরে তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। আমরা এই ঘটনাটা ঘটার পর ওই কলেজের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, এমএসবিপি আছেন, তার সাথে কথা বলি, এবং তিনি তারপর ঘটনাটা ডিটেলস আমাদেরকে জানান। তার কাছ থেকে আমরা পুরো ডিটেলসটা শুনি। তাহলে তার দিক থেকে যে বয়ান ছিল সেই জায়গা থেকে আমরা বলছি। এবং এর পাশাপাশি যেটা প্রশ্ন উনি তুলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা চিকিৎসক হিসেবে আমরা ডে টু ডে ফেস করি, সেটা আমরা কর্মবিরতিতে থাকি আর কর্মবিরতিতে না থাকি। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে পরিকাঠামোগত একটা জায়গা, এবং চিকিৎসক পাচ্ছেন না। তাহলে আজকে আমরা কর্মবিরতিতে আছি এবং তার জায়গা থেকে এই ঘটনা ঘটেছে, এটা ঠিক। তাহলে এই জায়গা থেকে উনি চিকিৎসক পেলেন না কেন? তাহলে চিকিৎসক পেলেন না কেন, এই জায়গাটার প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয়, তাহলে
আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, সেই জায়গা থেকে বলবো আপনিও এই জায়গাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন। এবং একজন তার মা যেভাবে বললেন, সেই জায়গাতে এই ঘটনার কেন্দ্র করে আন্দোলনের যখন পরিবেশ একটা, সেই পরিবেশে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন জায়গাটা হচ্ছে যে আমাদের টোটাল চিকিৎসক সংখ্যা যদি গ্রসলি আমরা দেখি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, তাহলে প্রায় 93,000-এর কাছাকাছি সরকারি একদম। এবং সেখানে জুনিয়র চিকিৎসকের সংখ্যা 7,500 এরকম, প্লাস মাইনাস কিছুটা হতে পারে। তাহলে এই 7,500-এর একটা অংশ কর্মবিরতিতে আছে, বাকি অংশটা কাজ করছে। তাহলে কত অংশ কর্মবিরতি আছে, কত অংশ কাজ করছে? অনেকে আমাদের যে জুনিয়র ডাক্তার আছে সেই সংখ্যাটা কর্মবিরতিতে আছে। সিনিয়র চিকিৎসকরা শুরুর দিন থেকে এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি পরিষেবা সমস্ত কলেজের বুকে চালিয়েছে। আচ্ছা না, আমি একটু শেষ করিনি। তাহলে এই জায়গা থেকে যেটা প্রশ্ন থাকছে যে এই লেকুনাটা যেটা আছে, হেলথ সিস্টেম বলতে আমরা যেটা বুঝি, হেলথ সিস্টেম আমরা যেটা বলতে বুঝি একটা ডিপার্টমেন্ট, তার এইচওডি, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে আরএমও থেকে মেডিকেল অফিসার, এই পুরোটা গিয়ে একটা ডিপার্টমেন্ট, সেখানে ইউনিট ভাগ থাকে। তারপর তার জায়গায় ট্রেনিং হিসেবে আমরা থাকি। তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেমন বলেছেন কাল এর আগের দিন জায়গাতে, যে জুনিয়র ডাক্তাররাই হচ্ছে ব্যাকবোন অফ দ্য হেলথ সিস্টেম। তাহলে জুনিয়র ডাক্তারদেরকে ব্যাকবোন অফ দ্য হেলথ সিস্টেম শিখণ্ডী হিসেবে আমি দাঁড় করিয়ে দিলাম। আর রোগী মৃত্যু যেটা ঘটে চলেছে দিনের পর দিন, শুধু তো এই কর্মবিরতির জন্য আজকে যেমন মৃত্যু ঘটেছে, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন এবং প্রতিদিন যদি হসপিটালে যান, যেটা আমরা প্রতিদিন পরিলক্ষিত করি, যে যন্ত্রণা আমরা প্রতিদিন পাই, সেই যন্ত্রণা হচ্ছে ওটির করতে চাইছি আমি, ওটির ডেট দিতে পারছি, রেফারের পর রেফারেলের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে রোগী পরিষেবা যে ব্যাহত হয়, সেটা কর্মবিরতি থাকুক না থাকুক, এটাও যেমন জায়গা। এবং হেলথ সিস্টেমের যে এই যে ভঙ্গুর দশা, যেটা বারবার বলতে চাইছেন যে উনি এসে চিকিৎসক পেলেন না, তাহলে এই ভঙ্গুর দশা নিয়ে স্বাস্থ্য দপ্তর কি ভাবছে, ঠিক এই আলোচনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কবিতাদি ডাক্তারবাবু বলছেন যে সেদিনকে পেশেন্টের অবস্থাও খারাপ ছিল, এবং আপনি শুনলেন কি বলছেন, আপনার কি কিছু আর বলার আছে? না, আমি তারপরও অনুরোধ করব এটাই, যে ডাক্তাররা আবার ফিরে আসুন, আপনারা কাজে যোগ দিন, যাতে আর কোনো সন্তান মায়ের কোল থেকে না হারায়। ঠিক আছে, আপনারা পরিষেবা দিন। অনেক অনেক ধন্যবাদ কবিতাদি, আপনাকে এই কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরিচয় পান্ডা, পরিচয়, আপনি একটু দেরি করে এসেছেন, যে আপনাকে আমি একটা জিনিস বিষয় জিজ্ঞেস করি, যে বিচার সবাই চাইছে, বিচার আমরাও চাইছি, বিচার বিরোধী দল চাইছে, বিচার সরকার চাইছে, কিন্তু এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাকে তো বেরোতে হবে। আমি যেটা প্রশ্নটা আগেও করলাম, যে কোথাও তো বেরোতে হবে। সরকার এগিয়েছেন, আপনারা রাষ্ট্রপতিকেও চিঠি দিয়েছেন, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে, এবং আপনারা বিভিন্ন জায়গাতেও চিঠি দিয়েছেন। উপায়টা ঠিক কি পথ, সেটা বলুন। প্রথমে এটা বলে নেই যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ ব্যাপারটা ঠিক নয়। এই সুপ্রিম কোর্টে যখন হিয়ারিংটা হয়ে গেছিল, তার পরেই আমরা রাষ্ট্রপতির কাছে একটা চিঠি দেই। সেটার মধ্যে এমন নয় যে ওটাকে হস্তক্ষেপ করতে হবে বা ওনাকেই কিছু বলতে হবে তবে এটা বেরোবে, এটার সিদ্ধান্ত বা এটা উনি দ্বিপাক্ষিক কিছু ব্যবস্থা করে দেবেন, এই চিন্তাধারা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠিটা লেখা নয়। এবার আমি চলে আসি যে সমাধান কিভাবে বেরোবে। সমাধান আলোচনার মাধ্যমে বেরোবে। আলোচনার জন্য যেটা সব থেকে প্রথমে দরকার, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি, যেটা আগের দিন আমাদের প্রেস কনফারেন্সে উনি বলেছেন, ম্যাডাম বলেছেন যে খোলা মনে আমাদের একটা আলোচনা। মুখ্যমন্ত্রীও বলেছেন একদম। এই আন্দোলন তো শুধু ডাক্তারদের আন্দোলন আজ আর নয়, এটা সমগ্র পশ্চিমবাংলার সমগ্র মানুষের আন্দোলন। সবাই যে রাস্তায় নামছে তা নয়, কিছু লোকজন ঘরে বসে আছে, কিছু লোকজন ফেসবুকে লিখছে, কিছু লোকজন টুইটারে লিখছে, কিছু লোকজন টিভিতে দেখছে, নিজের ক্ষোভ প্রকাশ করছে। প্রতিটা মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত। আমার মনে হয় আমরা যারা আন্দোলনকারী ডাক্তার এখন এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের মনে হয় যে সুস্পষ্টভাবে খোলা মনে আলোচনা তখনই সম্ভব যখন এই গোটা পশ্চিমবাংলার মানুষ আমাদের এই লড়াইটায় আমাদের পাশে থাকতে পারবেন। আর গোটা পশ্চিমবাংলার মানুষের যদি এই লড়াইটা আমাদের পাশে রাখতে হয়, সেটা কিন্তু শুধু লাইভ দেখালেই সম্ভব। ট্রান্সপারেন্সি সেইভাবেই আসবে বলে আমাদের মনে হয়। চন্দ্রিমাদি লাইভ, হ্যাঁ
না, আমি তো আগেই বলেছি যে লাইভ স্ট্রিমিং হবে না, এটা চিফ সেক্রেটারির যে মেলটা করেছেন তাতেই বলা ছিল। তারপরেও যখন এসেছেন তার মানেটা কি? তার মানে সমস্যার সমাধানটা যাতে হয় তার জন্য তারা চেষ্টা করেছেন, আসছেন, এসেছেন, বসবেন। তো লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটা কেন? কারণ সাবজুডিস মামলাটা রয়েছে, রেকর্ডিং এর ব্যবস্থা করা হয়েছে, 3টে ওখানে ক্যামেরা রাখা ছিল। নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের কাছে রেকর্ড, যদি সুপ্রিম কোর্ট চাইতো এই রেকর্ডের ডেটা দেওয়া হতো, এবং সেখানে লিভ নিয়ে যে কেউ সেটা রেকর্ড চাইতে পারে সুপ্রিম কোর্টের কাছ থেকে। যেহেতু মামলা সাবজুডিস, সেহেতু এটা করা হয়েছে, এটা কালকে স্পষ্টভাবে বলা হয়েছে। তাহলে সমস্যার সমাধান এটা যদি করতে চাইতো, আমি আবারও বলছি, পরিচয়, অনিকেত, তোরা অনেক ছোট, তো পেছনের এই প্রভোকেশনে যাতে পা না দিয়ে সমস্যার সমাধান করে, সেটাই কিন্তু কাম্য। এবং আরেকটা, আর এই 2 মিনিট নেব, 2 মিনিট। এটা আরেকটা হচ্ছে যেটা পরিচয় বললো যে আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে কোনো চাইনি, কিন্তু চিঠির শেষে ইয়োর ইন্টারভেনশন এটা লেখা রয়েছে, আমি একটু চেক করেও নিলাম যে ইয়োর ইন্টারভেনশন, তার মানে ইন্টারভেন করবার জন্য মাননীয় রাষ্ট্রপতিকে ওরা বলেছেন। সুতরাং রাষ্ট্রপতির কাছে গেছে, ওদের বলার অধিকার আছে, ওরা গেছে রাষ্ট্রপতির কাছে।